আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি তৈরি করব এই তালের ভরপুর মৌসুমে ইউনিক একটা পিঠা রেসিপি। পিঠাটির নাম হচ্ছে তালের মালপোয়া পিঠা। অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে দেখবেন। এটা যেমন ফুলকো ফুলকো হয়, খেতে তেমন অনেক বেশি মজার। তো এটা আমি বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ চালের আটা, তারপর 1.5 কাপ দিয়েছি ময়দা। এভাবে আপনারা মাপটা ঠিক রাখবেন। তারপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার, এতে ফুলকো ফুলকো হবে। তারপর দিয়েছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কুড়োনো নারিকেল দিয়েছি। এখানে অবশ্যই নারকেলটা ইউজ করবেন, এতে টেস্টটা অনেক ভালো আসবে। তারপর মিক্সড করব হাতের সাহায্যে। ভালোভাবে মিক্সড করার পর এখানে আমি একটা ডিম ইউজ করব। ডিমটা দেওয়ার ফলে পিঠার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেবে। তারপর এখানে মিক্সড করার পরে আমি অ্যাড করব তালের পিউরি। এটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করব গুড়। আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন, তবে গুড় অ্যাড করলে টেস্টটা অনেক ভালো আসবে। আমার পরিমাণ মতো আমি গুড় দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা যত বেশি ফেটাবেন পিঠাটা তত বেশি ফুলকো হবে এবং খেতে ভালো লাগবে। এ পর্যায়ে আমি আগে থেকে জাল দেওয়া তরল দুধ অ্যাড করেছি। আপনারা এই পর্যায়ে গরম পানি অ্যাড করতে পারেন, তবে দুধ দিলে টেস্ট অনেক ভালো আসবে। দুধ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই ঘনত্ব আসছে আমার। তো এই পর্যায়ে আমি এটা 2 ঘন্টা রেস্টে রাখবো। অবশ্যই 2 ঘন্টা রেস্টে রাখবেন, এতে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখানে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব সব কিছু। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এইরকম ঘনত্ব হয়ে গেছে আমার পিঠার। চুলায় একটা ননস্টিক প্যান বসাই দিয়ে রান্নার তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। এইরকম একটা স্টিলের বাটির ঢাকনা নিয়েছি। আমি এই আকৃতির পিঠাটা করব, এই জন্য আমি এরকম একটা বড় ঢাকনা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপ অনুযায়ী ঢাকনা নেবেন। তো ঢাকনাটা দেওয়ার পর এটা আমি তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিব। গরম হয়ে আসলে আমি পিঠার ব্যাটারটি দিয়ে দিব, দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর সাইড থেকে এইভাবে তেলটা পিঠার উপরে উঠাই দিব, এতে পিঠাটা অনেক বেশি ফুলকো ফুলকো হবে। দেখুন গাইস, আমার পিঠাগুলো কত বেশি ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠা বালিশের মতো ফুলতেছে। তো আপনারা মাপ ঠিক রেখে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, অনেক বেশি ফুলবে এবং খেতে তো অবশ্যই অনেক বেশি মজার। যে একবার খাবে আপনার থেকে রেসিপি জানতে চাইবে। আল্লাহ হাফেজ।